মোটোরোলা S30 বর্তমান সময়ের বাজেটের একটি সেরা স্মার্টফোন, যেটিকে ইন্ডিয়াতে মাত্র 27,999 রুপিতে লঞ্চ করা হয়েছে। আর ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে মানে কয়েক মাসের মধ্যে আমাদের দেশেও ফোনটিকে অফিসিয়ালভাবে লঞ্চ করা হতে পারে। বাট আপনি চাইলে এখন এই ফোনটিকে আনঅফিসিয়ালভাবে কিনতে পারেন। বর্তমান এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইসটা হতে পারে 30 থেকে 32 হাজারের মধ্যে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই ফোনটিকে কেন কিনবেন? তো আপনি যদি এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানেন তাহলে আপনি এই ফোনটির ফ্যান হয়ে যাবেন, কারণ এটি বিশ্বের এমন একটি ফোন যেটি সবথেকে স্লিম এবং সবথেকে কম ওয়েটের 5G একটি স্মার্টফোন। সেই সাথে রিয়ারের ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং অ্যামোলেড টাচ স্ক্রিনের সাথে 144 হার্টজ রিফ্রেশ রেটকে প্রোভাইড করেছে মোটোরোলা। তো আর কি লাগে রে ভাই, এক কথায় অসাধারণ একটি প্যাকেজকে প্রোভাইড করেছে মোটোরোলা। তো এই জন্যই আমি বলছিলাম, আপনি যদি এর স্পেসিফিকেশন সম্পর্কে জানেন তাহলে অবশ্যই আপনি ফোনটির ফ্যান হয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর সাথে আছে আমি তিতাস, আর আপনারা দেখছেন আলট্রা ক্রিয়েটর ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন ফার্স্ট ফোনটিকে আনবক্সিং করে ফেলা যাক। তো বক্সটি ওপেন করলে প্রথমেই পাবে আমাদের মেইন ডিভাইস অর্থাৎ স্মার্টফোনটি, যার সাথে ট্রান্সপারেন্ট ব্যাক কভারটি লাগানোই রয়েছে। এরপর পাবে একটি ছোট্ট সেকশন যার মধ্যে সিম টুলস এবং কিছু ইউজার ম্যানুয়ালস রয়েছে। তো তার নিচের দিকেই পাবে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং USB Type-C কেবল। তো বক্স কন্টেন্ট হিসেবে এসবই প্রোভাইড করেছে মোটোরোলা। তো এবার কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং আউটলুককে নিয়ে। তো ফোনটির ডিজাইন এবং আউটলুক এক কথায় খুবই সুপার হয়েছে। ফোনটি দেখলে সবারই পছন্দ হতে বাধ্য। রিয়ারের ট্রিপল ক্যামেরা সেটআপ, সেই সাথে ফ্রন্টে রয়েছে সেন্টার পজিশনে সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। তো আগেই বললাম যে ফোনটি খুবই চিকন এবং স্লিম। ফোনটির থিকনেস হচ্ছে 7.69 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 155 গ্রাম। খুবই লাইট ওয়েটের একটি ফোন, যে কারোরই পছন্দ হয়ে যাবে। তো এবার কথা বলা যাক ফোনটির পোর্টস এবং বাটনকে নিয়ে। তো এই ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। ফোনটির উপরের সাইডে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটির লেফট সাইডে কিচ্ছু দেওয়া হয়নি। ফোনটির নিচের সাইডে রয়েছে একটি ডুয়েল সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবে। নেই কোনো প্রকার SD কার্ড ইউজ করার সুযোগ। বাট এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 256 GB স্টোরেজ, যার ফলে SD কার্ড ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। এবং তারপরেই রয়েছে USB Type-C পোর্ট এবং তারপর রয়েছে প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। তার আগে একটি কথা বলে নেই, এই ফোনটিতে ডুয়েল স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই ফোনটির এয়ারপেসের সাউন্ড স্পিকারটিকেও সেকেন্ডারি স্পিকার হিসেবে ব্যবহার করা হবে, যার ফলে সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত পাওয়া সম্ভব। তো এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে প্রোভাইড করা হয়েছে 6.5 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন হচ্ছে ফুল HD প্লাস অর্থাৎ 2400/1080 পিক্সেল। সেই সাথে আমি আগেই বললাম এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 144 হার্টজ রিফ্রেশ রেট, যার ফলে খুবই একটা স্মুথনেস পাওয়া যাবে ডিসপ্লে থেকে। ডিসপ্লেটিতে রয়েছে HDR10+-এর সাপোর্ট, 1 বিলিয়ন কালার। ডিসপ্লেটি 20:9 এক্সপেক্ট রেশিও এবং 405 PPI ডেন্সিটি রয়েছে। সেই সাথে এই ডিসপ্লেটিকে পোর্ট্রেট করছে কর্নিং গরিলা গ্লাস 3। তো এই ডিসপ্লেটির পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল বাজেটের সেরা একটি ডিসপ্লে বলা যায়। ডিসপ্লেটির টপ সেন্টার পজিশনে আমি আগেই বললাম সেলফি ক্যামেরা রয়েছে। ডিসপ্লেটির চিন এবং ব্যাজেস একেবারে নেই বলতে গেলেই চলে। হালকা পাতলা একটু কার্ভের মতো করা হয়েছে, যার ফলে দেখতে আরও চমৎকার লাগছে। তো ওভারঅল বলতে গেলে ফোনটির ডিসপ্লে সেকশন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। তো এই ফোনটির ক্যামেরা সেকশন রয়েছে রিয়ারের ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং সর্বশেষ ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং এই ফোনটির ফ্রন্টে প্রোভাইড করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এই ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS পার সেকেন্ডে। ভিডিওতে রয়েছে OIS-এর সাপোর্ট অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, যার ফলে ভিডিও খুবই কোয়ালিটিফুল ভিডিওগুলোকে ক্যাপচার করতে পারবে এবং এই ফোনটি দ্বারা খুবই ভালো ভালো ফটোগুলোকে ক্যাপচার করতে পারবে। ছবিতে রয়েছে পর্যাপ্ত ডিটেলস এবং শার্পনেস, সেই সাথে ছবিগুলোর ডাইনামিক রেঞ্জ আমার কাছে এই বাজেট অনুসারে মনে হয়েছে নাম্বার 1। এবং সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল, আর আসলে নতুন করে কিছু বলার নেই, যার পারফরমেন্সে যথেষ্ট ভালো লেগেছে। ছবিগুলো খুবই কোয়ালিটিফুল, দেখতে খুবই চমৎকার লাগে। ওভারঅল বলতে গেলে এই ফোন ক্যামেরা সেকশন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো এবার কথা বলা যাক ফোনটির হার্ডওয়্যার সেকশনকে নিয়ে। তো এই ফোনটির হার্ডওয়্যার সেকশনে প্রোভাইড করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G+, যেটি 6 ন্যানোমিটারের 5G চিপসেট, যার মেইন একটি কোর হচ্ছে 2.5 GHz Cortex A78 এবং এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার প্রোভাইড করছে Adreno 642L। ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে স্টক অ্যান্ড্রয়েড 12। সেই সাথে এই ফোনটিতে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আসতে চলেছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 13 এবং 14-এর আপডেট সহ
2 বছরের সিকিউরিটি আপডেটও আসবে। তো ওভারঅল বলতে গেলে ফোনটির প্রসেসর সেকশনও যথেষ্ট ভালো লেগেছে। এবার যদি প্রসেসরের পারফরমেন্সের কথা বলি তাহলে পাবজিতে আলট্রা গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। গেম প্লে যথেষ্ট ভালো ছিল। অ্যামোলেড স্ক্রিন এবং 144 আওয়ার্স রিফ্রেশ রেটের কারণে গেম প্লে করে যথেষ্ট মজা পাবে, সেই ফুল এক্সপিরিয়েন্স পাবে গেম প্লে থেকে। গেম প্লে করে আমরা তেমন কোনো লেগ বা ফ্রেম ড্রপের দেখা তো পাইনি, এবং সেই সাথে ফোনটির হিটিং ইস্যুর কথা বলতে গেলে তেমন একটা হিট হয় না, যেটিকে স্বাভাবিক পর্যায়ে রাখা যায়। এবং আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, এই ফোনটিতে সিকিউরিটি সেন্সর হিসেবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে ব্যবহার করা হয়েছে, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট এবং হাত অনুযায়ী একদম পারফেক্ট পজিশনে রাখা হয়েছে। তো ওভারঅল বলতে গেলে খুবই চমৎকার একটি প্যাকেজ। তো এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশনকে নিয়ে। তো এই ফোনটির ব্যাটারি সেকশনে প্রোভাইড করা হয়েছে 4020 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং বক্সে পাবে 33 ওয়াট ফাস্ট চার্জার। তো যেই চার্জারটিকে দিয়ে এই ফোনটিকে সম্পূর্ণ চার্জ করতে আনুমানিক 40 থেকে 50 মিনিট মতো সময় লাগে, এবং ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে একদিন অনায়াসেই ব্যবহার করতে পারবে, এবং হেভি গেমিং অর মাল্টিটাস্কিংয়ে 6 থেকে 7 ঘন্টার স্ক্রিন অন টাইমকে পেয়ে যাবে। তো ওভারঅল বলতে গেলে খুবই সুন্দর একটি প্যাকেজকে প্রোভাইড করেছে মোটোরোলা। তো এটি ছিল মোটোরোলা এজ 30। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন এবং কমেন্টে আপনার মতামতটি জানাতে পারেন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।